সাংবাদিক ও তাদের পরিবারদের সুবিধার কথা মাথায় রেখে এক উদ্যোগ গ্রহণ করল ত্রিপুরা ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন। চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক ও তাদের পরিবারদের জন্য বিনামূল্যে থাকার পরিষেবা চালু করল ত্রিপুরা স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সমিতি। ত্রিপুরা ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের যৌথ ব্যবস্থাপনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই বিষয়ে জানানো হয়। চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য প্রায়শই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক এবং তাদের পরিবারের লোকেরা আগরতলায় এসে থাকেন। এই ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করে হোটেলে থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে হয় তাদের। কোনো কোনো ক্ষেত্রে অর্থের অভাবে তাও হয়ে ওঠে না। তাই সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর সুজিত ঘোষ। ভেবেছি যে অ্যাকচুয়ালি আমাদের মনে হয়েছে যে আমরা যখন যাই, কারণ আপনারা সাংবাদিক কমিউনিটিটা অনেক কষ্ট করে কাজ করেন, বিভিন্ন জেলায় যারা কাজ করে, তো সেটার জন্য যদি আমরা ছোট্ট একটা করতে পারি, এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস। আমরা বলছেন যে আমরা বড় সড়ো একদম করতে পারবো। আমরা একটা সামাজিক সংগঠন, আমরা আর কোনো কর্পোরেট অর্গানাইজেশন না। তো আমরা যতটুকু করতে পারি সেটাটা আমরা চেষ্টা করি। তো তার জন্য আমাদের যেটা অফিস আছে, আমরা অফিসে আমাদের ছোট্ট একটা গেস্ট হাউস আমরা রেখেছি। কারণ আমাদের যারা স্টাফ যারা কাজ করে, ভলান্টিয়ার যারা বিভিন্ন কাঞ্চনপুরে হোক বা ধলার বিভিন্ন জায়গাতে হোক বা ওরা যখন আগরতলাতে আসে, ওদেরও রাত্রি যাপনের সমস্যা হয়। আমরা ফিল করতে পেরেছি আপনাদের যারা সাংবাদিক, ওনারা যারা কাজ করেন বিভিন্ন এলাকায়, ওরা যদি আগরতলাতে আসেন, তো যখন আমাদের খালি থাকবে, যদি সেই স্পেসটা কেন আমরা ইউজ করতে দেবো না। তো আমি যেটা অনুরোধ রাখবো, যারা আসবেন ওরা যদি আগে থেকে আমাদের অ্যাডভান্স জানে, তারা আমাদের পক্ষে ভালো হয়। অনেক সময় আমাদের ভলান্টিয়াররা অকুপাই করে থাকে, তো সেটা যদি অ্যাডভান্স আমাদের কাছে আসে তাহলে আমরা চেষ্টা করবো ওনাকে দিতে। এবং সাথে ওনাদের যদি কোনো আই কার্ড থাকে, কারণ আপনাদের মিডিয়াতে অনেক সময় দেয়, অনেক সময় কিছু মানে যদি কোনো রকম এটা কেউ মিসইউজ করতে না চায় এই সুযোগটাকে, জেনুইন যারা ওরা যে সুযোগটা যাতে পায় সেটা আমি রাখবো। এদিনের সাংবাদিক সম্মেলনে আরও এক পরিকল্পনার কথা জানান ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার। তিনি জানান, প্রায়শই সাংবাদিক কিংবা তাদের পরিবারের লোকেদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হয়। সেক্ষেত্রে রক্ত জোগাড় করতে যেন কাউকে তাদের সমস্যায় না পড়তে হয়, সেই বিষয়টি মাথায় রেখে সাংবাদিকদের ব্লাড গ্রুপের উপর ভিত্তি করে একটি লিস্ট তৈরি করা হবে, যা আগামী দিনে সাংবাদিক ও তাদের পরিবারদের উন্নত পরিষেবা প্রদানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা ব্যক্ত করেন তিনি। আরেকটা ফেজ আমরা এটা চিন্তা করছি, এটা আমরা করারও চেষ্টা করব সবাই মিলে, আমরা মিটিং করে। সেটা হলো একটা ব্লাডের সমস্যা হচ্ছে ইদানিং দেখছি, সাংবাদিকদের আত্মীয় স্বজনরা যারা সাব ডিভিশন থেকে আসেন, ওনারা একটা ব্লাডের প্রবলেম হচ্ছে। আমরা এমন একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করার চেষ্টা করছি। আমরা মোটামুটি একটা ব্লাড গ্রুপ দিয়ে একটা প্রায়োরিটি গ্রুপ করার চেষ্টা করছি, অনলি ফর জার্নালিস্টদের জন্য। জানার জন্য এই গ্রুপের মধ্যে জার্নালিস্টদের যদি কারোর কোনো ব্লাড হয়, এই জায়গাটা এখনও ফাইনাল স্টেজে আসেনি, এটা আমাদের হোমওয়ার্কের মধ্যে রয়েছে। এটা আমরা নেক্সট ফেজে করার চেষ্টা করব। তো আজকে আমি সুজিতকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এখানে উনি সাড়া দিয়েছেন এবং এমন একটা মানবিক কাজ, এবং এটা ফ্রিতে দিচ্ছেন। ও যদি 7 দিনও থাকে ফ্রিতে, 10 দিনে থাকো ফ্রিতে, 1 টাকাও লাগবে না। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা গেস্ট হাউসটা যেখানে থাকবেন, রুমটুমটা একটু ঠিকঠাক করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটা আপনারা থাকবেন এটা রাখবেন, যে প্রয়োজন ভিত্তিক এবং জরুরি প্রয়োজনই শুধু আপনারা করবেন। আর যদি আপনারা ঘুরতে আসেন বা অন্য কোনো নিমন্ত্রণে আসেন, তাহলে কিন্তু দয়া করে ওষুধের নাম করে বুকিং করবেন না, অনুরোধ করবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। অনলি ফর মেডিকেল পারপাস, এবং মেডিকেলের একটা চিকিৎসার একটা কার্ড যদি সাথে নিয়ে আসেন, তাহলে ওনাদের কাছে দিলে এটা সুবিধা হয়। উল্লেখ্য, আগরতলা সার্কিট হাউসস্থিত ত্রিপুরা ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশনের গেস্ট হাউসে সাংবাদিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগকে সফল করতে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার। একই সাথে ত্রিপুরা ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানান তিনি। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।